হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি কেরালার সেই বিখ্যাত বৈশিষ্ট্য ব্যাকওয়াটারে। কেরালার মানচিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো তার ব্যাকওয়াটার। আজ আমরা সেটাকে ডিসকভার করতে চলে এসেছি। গাছের আড়ালে যে বোটটা দেখা যাচ্ছে, আমরা সেই বোটে করেই রওনা দিলাম। দূরে দেখো, একটা দৈনন্দিন প্রয়োজনের জন্য তারা যাচ্ছে তাদের বাহনে চেপে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে, এখানকার মেন বাহন হচ্ছে নৌকা। এই ঘর থেকে ওই ঘর বা স্কুল, কলেজ, বাজার, হাট যেখানেই দরকার পড়ুক তারা যায় তাদের ছোট্ট একটা ডিঙিতে চেপে। এক দিদাকেও দেখলাম ডিঙিতে চেপে বাজার করতে গেল। দূরে একটা গির্জা দেখা যাচ্ছে এবং এখানে স্কুল, কলেজ, মানে হসপিটাল, সমস্ত রকম সুযোগ সুবিধাই রয়েছে। সবই কিন্তু ঘেরা এই ব্যাকওয়াটারের মধ্যে। গিয়েছিলাম ঠিক পড়ন্ত বিকেলের সময়। দুপুর ৩টেতে আমরা যাত্রা শুরু করি আলাপির উদ্দেশ্যে। ব্যাকওয়াটার অপূর্ব সুন্দর, ঠান্ডা টলটলে জল, কিন্তু শান্ত, গভীর, নিস্তব্ধ। দূর থেকে আসছে সেই বিশ্ববিখ্যাত হাউসবোট, যেটা দেখার জন্য কেরালার মূল আকর্ষণ বলা যেতে পারে ব্যাকওয়াটারের হাউসবোট রাইড। আমরাও দেখলাম দূর থেকে হাউসবোটগুলি, খুব সুন্দর। সমস্ত রকমের আরাম আয়েশ সঙ্গে নিয়ে বুক চিরে চলেছে এই হাউসবোটগুলো। সমস্ত রকমের সুযোগ সুবিধা, বিনোদন এই হাউসবোটগুলোর মধ্যেই রয়েছে। ভেবে আশ্চর্য লাগে যে কিভাবে সম্ভব, তবু সম্ভব, চোখের সামনে দেখতে পাচ্ছি সম্ভব। এই ব্যাকওয়াটার কিন্তু বেশ গভীর। অনেক জায়গায় চোখে পড়লো ব্যাকওয়াটারের ভেতরে হয়ে রয়েছে বড় বড় গাছ। দেখা যাচ্ছে না, মাথা চারা দিয়ে উঠতে পারেনি, তবে ভেতরে রয়েছে। এবার আমরা ঠিক মেন যে জায়গা সেইটার মধ্যে ঢুকছি। পাশে পাশে তোমরা খেয়াল করলে দেখতে পাবে নৌকা ভর্তি। প্রতিটা বাড়ির একটা নিজস্ব নৌকা, যেমন আমাদের রয়েছে সাইকেল, বাইক, সেই রকম তাদের রয়েছে একটা করে নৌকা বা ডিঙি। এখানে ছোট ছোট বাচ্চারা দেখছি সাঁতার কাটছে, মানে এখানকার জনজীবনে সাঁতার কাটা মাস্ট, যেহেতু জল চারিধারে ঘেরা, ব্যাকওয়াটার বলে কথা। তাই তাদের এরকম ছোট ছোট স্টেশন রয়েছে, যেখানে নৌকা বাঁধার মতন ছোট ছোট স্টেশন রয়েছে। এখানে নৌকা, লঞ্চ যেগুলো আর কি, সেগুলো বাঁধা যায়। আর চারিধারে এইরকম পাড় এবং ঘরগুলি রয়েছে। তাদের ঘর থেকে নামলেই বুঝি জলে পা পড়বে, এরকম অপূর্ব সেই জায়গা লাগলো। বিকেলের পড়ন্ত রোদে আস্তে আস্তে আমরা মূল যে ব্যাকওয়াটার সেটার মধ্যে ঢুকলাম। এই যে দেখা যাচ্ছে আকাশে তখন সূর্য প্রায় ডুবন্তির দিকে। খুব সুন্দর, খুবই সুন্দর, নীল, একেবারে নীল চারিধার। তোমরা ক্যামেরায় কতটা ধরতে পেরেছি আমি জানি না সৌন্দর্যটা। এইরকমই সুন্দর একটা নীল টলটলে জল, চারিধারে বাঁধা নারকেল গাছ, এত সুন্দর, অপূর্ব। এবং সূর্যের আলোটা পড়ছে সোনালি হয়ে ঝিকিমিকি করে। দূরে দেখা যাচ্ছে একটা রাজার বাড়ি, লাল চালওয়ালা, এবং তার ওখান থেকে সোজা একটা পোর্ট তৈরি করা হয়েছে, যেখানে বড় বড় জাহাজ বা জাহাজ বলা ভুল হবে, ছোট ছোট নৌকা, ডিঙি যাতে বাঁধা যায়, ব্যাকওয়াটারের মধ্যে আসে। ব্যাকওয়াটার কিন্তু বেশ গভীর। আমরাও সেখানে ধীরে ধীরে আমাদের ছোট্ট যে বোটটা রয়েছে সেটাতে পৌঁছালো। এরকম এখানে রয়েছে একটা ফ্লোটিং মার্কেট, এবং এই ফ্লোটিং যে ফ্লোরগুলো রয়েছে সেখানে নৌকা বেঁধে মানুষজন ওই রাস্তার মাঝখানে হাঁটতে যায়। তারপর বিভিন্ন বিনোদন রয়েছে, স্পিড বোট, আমরাও করলাম স্পিড বোট। কিন্তু সৌন্দর্যটা অপূর্ব, অপূর্ব সুন্দর। দাঁড়িয়ে শুধু দেখতে লাগে, অপার সৌন্দর্যে ঢেলে দিয়েছে কেরালার আলাপি অঞ্চলকে। ব্যাকওয়াটার তাদের যেমন প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাকে পার কিভাবে করতে হয়, সেটাকে কিভাবে পর্যটন কেন্দ্র করতে হয়, তাদের কাছ থেকে শিখতে হয়। তারা কিন্তু হার মানেনি প্রকৃতির কাছে, তারা সেই প্রকৃতিকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে।